এই ভিডিওতে আমরা কুরবানির মৌলিক ইতিহাস ও শিক্ষা নিয়ে আলোচনা করব। কুরবানি হলো আত্মত্যাগ ও তাকওয়া অর্জনের এক ঐশী বিধান। কুরবানির পটভূমি মানব ইতিহাসের শুরু থেকেই ত্যাগের এক অনন্য নিদর্শন। হযরত আদম আহের দুই পুত্র হাবিল ও কাবিল সর্বপ্রথম কুরবানি পেশ করেন। আল্লাহ কেবল মুত্তাকিদের কুরবানি কবুল করেন। হাবিলের কুরবানি তার ইখলাস ও একনিষ্ঠতার কারণে কবুল হয়েছিল। কুরবানির প্রকৃত উদ্দেশ্য হল তাকওয়া অর্জন, আল্লাহর সন্তুষ্টি এবং আত্মত্যাগ। কেবল পশু জবাই নয়, বরং মনের পশুবৃত্তি ও অহংকারকে কুরবানি দেওয়াই আসল উদ্দেশ্য। আল কুরআনের বাণী অনুসারে আল্লাহর কাছে পৌঁছায় না কুরবানির গোশত ও রক্ত, বরং তার কাছে পৌঁছায় তোমাদের তাকওয়া। সূরা আল হাজ আয়াত 37। কুরবানির সামাজিক ও নৈতিক শিক্ষা হলো বৈষম্য দূরীকরণ, দরিদ্রের অধিকার নিশ্চিত করা, আত্মীয়তার বন্ধন সুদৃঢ় করা এবং ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠা করা। ইব্রাহিম তার পুত্রকে মিনায় কুরবানি করতে নিয়ে গিয়েছিলেন। শয়তানের বারবার পথভ্রষ্ট করার চেষ্টা সত্ত্বেও তারা অবিচল ছিলেন। আল্লাহর রহমতে ইসমাইল আহের পরিবর্তে একটি দুম্বা কুরবানি হয়েছিল। কুরবানির পর পরিবেশ পরিচ্ছন্ন রাখা অত্যন্ত জরুরি। বর্জ্য ব্যবস্থাপনার জন্য সিটি কর্পোরেশন বা নির্দিষ্ট স্থানের বর্জ্য ফেলা উচিত এবং স্বাস্থ্যবিধি মানা আবশ্যক। কুরবানির মূল উদ্দেশ্য শুধু রক্ত প্রবাহিত করা বা গোশত খাওয়া নয়। এর অন্তর্নিহিত শিক্ষা হলো আমাদের অন্তরের পশুবৃত্তি, অহংকার, লোভ এবং দুনিয়ার প্রতি অতিরিক্ত মোহকে কুরবানি দেওয়া।